एक तरफ से होती है तो सजा देती है और दोनों तरफ से होती है तो मजा देती है। फूल फुलाए दामन में ये जख्मों की पहचान नहीं, फूल फुलाए दामन में ये जख्मों की पहचान नहीं, और जो न किसी का दुख बांटे वो पत्थर है इंसान नहीं। एक तो आबादी के देखो हमें तो मुसाफिर যাই হয় আই এম সফট ম্যান উইক ম্যান পুর ম্যান সব বাট মুসাফিরের দোয়া কবুল হবে বন্দুকের গুলির মতো এই কথা ওলামায়ে কেরামের জান্নাত রাসূলুল্লাহ সকলেই জানে। কথা ঠিক না বল আরে যত জলসা जुलूस हजरत मेरे नूरे नसर अख्तर जिगर उम्र में तो छोटे ही हैं, दिल साहब जितनी भी बातें कही सब की निचोड़ बस इसी में है। सुनो जरा गौर से। कामयाबी कदम चूमेगी, कामयाबी कदम चूमेगी, राह हक पे तो चल रहोगे। हम ये कहते रहेंगे, बात हक की छुपानी नहीं है। हम ये कहते छुपानी नहीं है। कामयाबी कदम चूमेगी, राह हक पे तो चल रहोगे। हम ये कहते रहेंगे, बात हक की छुपानी नहीं है। मेरी सरकार की नात है ये, जनों की कहानी नहीं है। सुभान अल्लाह बोलবেন না? এই সব যা কিছু হলো সবটা নিচড়ে এইটা स्टैंड बाय द हेल्पलेस, नेवर कॉम्प्रोमाइज विद इनजस्टिस। अरे शेर से डर सकते हैं, चीते तुमसे कब कपा सकती है, दुनिया की बड़ी से बड़ी चीज तुम्हारी गुलाम बन सकती है। लेकिन शर्त लगाई है वाना इन कुंतुम मुमिनीन, बशर्ते कि तुम मुमिन कामिल हो, ईमान की हलावत चाशनी तुम्हारे अंदर हो, यकीन कामिल की दौलत तुम्हारा माल हो, मोमिन की तमाम सिफात तुम्हारे अंदर मौजूद हो। लेकिन मेरे अजीजों आज का इंसान ये तो चाहता है जिस चीज को वो छूए वो सोना बन जाए, तस्करत काबिल अकेला काफिर है, उसकी इज्जत दुआ बुलू को दुनिया सलाम करे। लेकिन जो ये भूल जाता है उसको ये मकाम और इज्जत कदर में हासिल हो सकती है जब तक हर चीज अल्लाह की हो जाए। इसे आरिफ ने सच कहा है, मन कान लिल्लाहि कान अल्लाहु लहू, अल्लाह गॉड ऑफ हिम, जो अल्लाह का हो गया अल्लाह सा होगा। बात समझ आ रही? आप लोग उर्दू भी समझते हैं और बांग्ला भी समझते हैं, ये बहुत बड़ी खुली की बात है। अभी इंशाअल्लाह उमरा में जाऊंगा, आपके गांव के नाम लेके दुआ करूंगा इंशाअल्लाह। अल्लाह के नबी के रोजा पकड़ कर गांव के नाम लेके दुआ करूंगा इंशाअल्लाह। वादा करो वादा करो, আজকের পরে কিছু হতে পারি না পারি একটা ভালো মানুষ হব বলুন ইনশাআল্লাহ। अरे जो लोग नहीं बोले इंशाअल्लाह नहीं होना, जोरे बोलুন इंशाअल्लाह। যে কিছু হতে পারি না পারি একটা ভালো মানুষ হব বলুন ইনশাআল্লাহ। বিশ্বনবী বলেছে কেউ যদি শুধু জুমার নামাজ পড়ে, ওয়ানলি ফর জুমা, ওয়ার্সে সুন্নাহ। নবীজি বলছে কেউ যদি শুধু कोई इंसान का सिर्फ जुमा पढ़ा की नामाज, तो সঠিক ভাবে কেউ যদি জুমার নামাজ আদায় করে এক জুমা থেকে আর এক জুমা চার সাদিরা গুনাহ হয়েছে, আল্লাহ সবটাই ক্ষমা করে দেবে। জোরে বলুন। তবে হ্যাঁ জুমার মতো জুমা হতে হবে, আমরা যেটা করি ওটা নয় যে ইমাম সাহেব সালাম ফিরার সঙ্গে সঙ্গে যেন মনে হয় আজরাইল রাসূল দাঁড়িয়ে আছে ধরবে, এটা ছুকে তারপর মসজিদ থেকে নেমে দেখছে জুতো উল্টো পড়ে আছে, ডান পায়ের পায়ে ডান পায়ে বলে কি রে আব্দুল্লাহ, বলে লুক এট মি, বলে ও সরি। अरे भाई कोई काम है तो आप चले जाओ, কোনো কাজ আছে আপনি যান, কিন্তু কাজ কিছু নাই, সুন্নত কিছু নাই, মসজিদের বাইরে দাঁড়িয়ে গল্প নামাজ জুমার নামাজ পড়লে হাসি পাবে। ছুটে এসে বউকে বলছে বউ রে আমি জুমা পড়বো, আমার জামা বউ বলে তুমি জুমা পড়বে তোমার জামা আমি কি জানি, বলে আজ আমার কি ধুচ্ছাপ তো
ছুটে এসে বলে আমি জুমা পড়বো, জুমা পড়বে সকাল থেকে কোথায় ছিলে তুমি? তো বিরক্ত হয়ে ছুটে গিয়ে দেখে আন্নার পিছনে জামা পড়ে আছে, পুড়ে সুড়ে ঝুড়ে জালি ভরি ওই পুলে ঝিড়ে ঝুড়ে গায়ে দিয়ে বসে আর্ধেক রাস্তায় পৌঁছে গিয়ে দেখে মাথায় টুপি নেই। তা ছুটে বাড়ি আসলে কি চিন্তা করছে মসজিদে তো টুপি আছে, তো মসজিদে টুপি কর বাবা গেলে কিনা টুপি, আরে সে ছোট বড় যা খুশি হবে। তো যাই ভাই 3 ইঞ্চি বড় টুপি মাথায় দিয়ে সেই জায়গায় প্রথম রিকাতেই টুপি গড়িয়ে একজনের পাছা নিচে দিয়ে আর নামাজে মন লাগবে। এইবার দ্বিতীয় রিকাতের অপেক্ষা করতে দ্বিতীয় রিকাতে ইমাম সাহেব রুকু গেলেন, সেজদায় গেলেন, সেজদায় যে কেউ আস্তে আস্তে হাত বাড়িয়ে তার পাছা সেও তো একটা নতুন মোবাইল দেখে নামাজ পড়তেছিল। সাধারণ ভাবে মোবাইল দেখে নামাজ পড়ে একদম কপাত করে হাতটা ধরে সব আল্লাহু আকবার বলে সেজদা থেকে উঠে গেছে, ওর হাত ধরে আছে, ওদের আলাদাই নামাজ পড়ছে। এই তো জুমা আমাদের, এই জুমার কথা বলা হয় না, জুমা হজরের নামাজ থেকে তৈরি করতে হবে, সঠিকভাবে জুমা পড়বে। আল্লাহ নবী বলছে এক জুমা থেকে আরেক জুমা যা সাগীরা গুনাহ হয়েছে আমি আল্লাহ সব ক্ষমা করে দেব। তাহলে আগামী জুমা থেকে ইনশাআল্লাহ আমরা তৈরি হব। আরে বলুন না জোরে ইনশাআল্লাহ, না হলে যাবেন না ভাই, জোরে বলুন না ইনশাআল্লাহ। আমরা চাঁদার বক্তৃতা করি, হাজার টাকা লোক চাঁদা দেয়, সেখানে এরকম গুম হয়ে থাকে না ভয়। জি শুরুতেই তো বলছি শের কা বাচ্চা মুসলমান কি দেখো, আমার মওজু আলাদা, আপনারা খামাখাই রাখাচ্ছেন আমাকে। হযরত সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদিসিয়ার যুদ্ধের পর ভারত দখলের জন্য চলছে, সাথে হাজার সৈন্য, সামনে নদী। সাথীদের বলছে তোমরা কি চাও আল্লাহর দ্বীন, আল্লাহর জিহাদ, ইসলামের জিহাদ এখানেই শেষ হয়ে যাক, না নদীর ওপারে গিয়ে আল্লাহর দ্বীনকে উদ্ধার করতে চাও? সাহাবী একটাই কথা বললেন যে আই ডোন্ট ওয়ান্ট ইন্টারফেয়ার ইন ইওর পার্সোনাল লাইফ, আমরা শুধু আপনার ওয়াদা ফলো করব, আপনার মেটাল ফলো করব, আমাদের কারণ কি এক দেখ আর কোনো পারবে না। কথা শুনছেন তো? পারাপারের কোনো বস্তু নাই, কোনো সামান নাই, নদী। তেরা বলছে আমরা অতিক্রম পার হয়ে যাব, শুধু আপনার ওয়াদা চাই। আরে ঈমানের জজবা দেখো, ঈমান কেমন কেমন। আর ঈমান কাকে বলে? ভাই আমার হযরত সাদ তখন বললেন তাহলে তোমরা সবাই আমার পিছনে এই দরিয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ো, আমার সঙ্গে সবাই উচ্চারণ করো আস্তাগফিরু বিল্লাহি লা তাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইতিহাস লিখতেছেন ৭,০০০ সৈন্য তাদের অস্ত্র নিয়ে, মালপত্র নিয়ে, জিহাদের সামান নিয়ে শ্রাবণের সন্ধ্যা নদী উত্তাল মারাই এই সাদরা পানিয়া ওপার চলে গেলেন। ওপার যাবার পরে হযরত সাদ বললেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরা যদি মুমিন হও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জয়যুক্ত করে দেব। তোমরা মাঠে নামো, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। প্রথমে তোমাদের নামতে হবে। বিশ্বকবি কবি সম্রাট আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন 10টা है दरियावी न छोड़े हमें, 10টা है 10টা है दरियावी न छोड़े हमें, बहर जुल्मत में दौड़ा दिए घोड़े हमने, प्रांत সমুদ্রের উপর থেকে ঘোড়া দাবড়ে আফ্রিকার ভূখণ্ডে গিয়ে ইসলামের কালেমাকে উদ্দিন করেছি। আমরা হচ্ছে সেই মুসলমান। এখন মুসলমান যেখানেই যাচ্ছে লাঞ্ছিত আর বঞ্চিত, কেউ দেখতে পারে। কেন জানে? সকালে এক কথা, বিকালে সকালে কথা দিয়েছে চাচাকে হালের গরু বিক্রি 5,000 টাকা, পাশের বাড়ি এসে বলছে কি গো চাচা তোমার নাকি গরু বিক্রি হয়ে গেছে? বলে হ্যাঁ। কত দিয়ে? বলে বিক্রি হয়েছে, শুনে কি বলবে? বলে চাচা তুমি বলো না। বলে ওই 5,000 টাকা দিয়ে বিক্রি করি। বলে চাচা তোমার গরুর জাতটা খুব ভালো, বছরে একটা বাচ্চা দেয় আর 6 লিটার দুধ দেয়, তো আমি তোমাকে 6,000 টাকা দেবো, আমাকে দাও।
চাচার মাথা ঘুরে গেছে, 1000 টাকার গল্প যেখানে আছে, ছোট ছেলেটাকে পাঠিয়েছে যার কাছে গরু কিনে অ্যাডভান্স করেছিল, বলে গিয়ে বলবি গতকালকে চাচা তোমাকে গরু বিক্রি করবে বলেছিল, তো চাচা তো গরু বিক্রি করতে চায়, কিন্তু চাচি বলে আমি বিক্রি করব। আচ্ছা শুনছেন তো? এই তো আমাদের অবস্থা। এক্ষুনি এক কথা, আবার এক কথা। আল্লাহ নবীকে বলছে ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, ইয়া আইয়ুহার রাসূল, সূরা নূর 44 কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আলা রিজকা। আচ্ছা বলুন, আমি সারা রাত নামাজ পড়ে যদি সকালে ওযু করি, সারা রাত নামাজ পড়ে নেব, সকালে ওযু করে নেব, বা ইমাম সাহেব নামাজ পড়ে ওযু করে বাড়ি চলে যাবে, হবে? কেন হবে না? ওযু হচ্ছে শারত, ওযু হচ্ছে মাস করতেই হবে, তাই তো? ঠিক তদ্রুপ একটা মুসলমানের জন্য শর্ত কুলু মিনাত তাইয়্যিবাত হালাল রিজিক ওয়া আমালু সালিহাত, তারপরে নেক কাজ। কিন্তু আমরা বাইরে জায়গা জি লাগানে এ দুনিয়া नहीं है, ये इबरत की जहाँ है तमाशा नहीं है। ও দুনিয়ার মানুষ চিরদিন এই দুনিয়ায় থাকার নয়, এই দুনিয়ায় মহব্বত করে চিরদিন দুনিয়া কাটাবার নয়, এই দুনিয়া ছেড়ে যেতে হবে। দুনিয়া শিক্ষণীয় জায়গা, কিছু শিখে নাও, এই দুনিয়া তোমার আমলটা তুমি দুরুস্ত করে নাও। ওরে ভাই, মাফি জিন্দেগি যদি মুসলমান হয়ে থাকে, খোদার কসম করে আমি শামসুদ্দিন বলে যাচ্ছি, ভুকা মরে যাব, আরে ভুকে মর যাएंगे, হারাম রুজি नहीं खाएंगे। এই যদি করে নেন, আমার আল্লাহ আপনাকে খাওয়া। দেখো আমার যদি কোনো মুসলমান পাক্কা নামাজি হয়, নামাজের প্রতি যদি তার দৃঢ় বিশ্বাস আছে, জীবনে নামাজ কাজা না করে, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বরকতে তার প্রতিটা সমস্যা সমাধান করে দেবে। যে নামাজের বরকতে মারিয়ামকে আল্লাহ বিনা সিজনে ফল খাইয়েছে, সেই নামাজের বরকতে আল্লাহ আমাদের কি দিতে পারে না বলুন? আর আমার একজন সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বড় কষ্ট। বিশ্বনবী বললেন 2 রাকাত নামাজ পড়ো, নামাজের বরকতে আল্লাহ রুজি দেয়। সাহাবী মসজিদে যায়, 2 রাকাত নামাজ পড়ে বাড়ি ফিরে বিবিকে বলে, বিবি আল্লাহ কিছু পাঠালো কি বলো? বিবি বলেন বরকত হয়েছে, কিছু আসেনি। স্ত্রী বলছে বরকত হয়েছে। আমরা যদি নামাজ পড়ে বাড়িতে গিয়ে বলি কিছু এসছে, তো ঝাঁটা পিটা করবে, বলে তোমার নেই কল, মানে নামাজ নেই, রোজা নেই, ঘরে বসে আছো, আল্লাহ বলে দিয়ে যাবে। এই বলবে না। সাহাবীর স্ত্রী জানতে আমার আল্লাহ আমাকে খাওয়াবে। ভাইরা আমার সাহাবী আমার মসজিদে যায়, আবার 2 রাকাত নামাজ পড়ে, বিশ্বাস করে বলেছে নিশ্চয়ই নামাজে আল্লাহ রুজি দেবে। 2 রাকাত নামাজ পড়ে